মুকেশ আম্বানির বাড়িতে এসি নেই কেন জানেন? মুকেশ আম্বানি পৃথিবীর দ্বিতীয় ধনীতম ব্যক্তি। তার বাড়িতে এসি থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এসি না থাকার পেছনে রয়েছে এক গভীর রহস্য। তার মুম্বাইয়ের বাড়ির দাম 16,000 কোটি টাকারও বেশি। মুম্বাইয়ে মুকেশ আম্বানির বিশাল বিলাসবহুল বহুতল বাড়ি হল এন্টিলা। এটি 27 তলা বাড়ি। 2012 সাল থেকে এই বাড়িতে বাস করছেন আম্বানি পরিবার। এই বাড়িতে রয়েছে তিনটি হেলিপ্যাড, 50 জনের বসার মতো একটি থিয়েটার রুম, 168টি গাড়ি রাখা যায় এমন গ্যারেজ, কিন্তু নেই এসি। কেন জানেন? এর পেছনের প্রধান কারণ হচ্ছে মুকেশ আম্বানির ঘরের যে দেয়াল রয়েছে এগুলো এমন ইউনিক ডিজাইনের বানানো হয়েছে যা সাধারণ ঘরের মতো নয়। আর এই ইউনিক ডিজাইনের কারণে বাইরে থেকে হাওয়া এসে এই দেয়ালে প্রবেশ করে এবং এই দেয়াল থেকে হাওয়া প্রসেসিং হয়ে ঘরের ভেতরে ঢোকে এবং সেই হাওয়াই ঘরকে ঠান্ডা রাখে। আর এই কারণেই মুকেশ আম্বানির ঘরের ভেতর সারা বছর তাপমাত্রা একটি নির্দিষ্ট স্কেলে থাকে, যার জন্য কখনোই এসির প্রয়োজন হয় না। এ বাড়ি সম্পর্কে আরো অনেকগুলো ইনফরমেশন রয়েছে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। চলুন একে একে জেনে নেওয়া যাক সেগুলো কি। এন্টিলিয়া বিশ্বের সবথেকে দামি বাড়িগুলোর মধ্যে দ্বিতীয়। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির এ বাড়ি অবস্থিত পৃথিবীর অন্যতম দামি এলাকায়। বাড়িটি নকশা করা হয়েছে ক্রিস্টাল, মার্বেল ও মুক্তা দিয়ে। বাড়ির 6 তলা কেবল গাড়ি রাখার জন্য বরাদ্দ করা হয়েছে। মালিকের 150-এরও বেশি গাড়ির জন্য এটুকু তো করতেই হবে। 27 তলা বাড়ি, কিন্তু প্রতিটি ফ্লোরের সিলিং এতটাই যে হিসেব মতো 7টি ফ্লোর বলা চলে। প্রতিটি ফ্লোর আলাদা ডিজাইন করা, একটির সাথে অপরটির কোনো মিল নেই। এন্টিলিয়ার রক্ষণাবেক্ষণের জন্য 600 জনের মতো কর্মী রেখেছেন আম্বানিরা। সর্বোচ্চ 8 রিক্টার স্কেলের ভূমিকম্প হলেও এন্টিলিয়া টলবে না। এ বাড়িতে 9টি লিফট রয়েছে, যার সবগুলোই বাড়ির বিভিন্ন তলায় বরাদ্দ করা হয়েছে। অতিথি পরিবার এবং কর্মীদের সকলেরই আলাদা লিফট রয়েছে, যা খুব সহজে বাড়ির মধ্য দিয়ে চলাচল করতে সাহায্য করে। কিন্তু এমন প্রাসাদতুল্য বাড়ি তৈরি করেও প্রথমে অশান্তির মধ্যে পড়েছিলেন মুকেশ আম্বানি। 2010 সালে এই বাড়ির গৃহপ্রবেশ ঠিক করা হয়, কিন্তু সেখানে তখন বসবাস করা শুরু করেনি তারা। বিশ্বের সবচেয়ে দামি এই বাসভবনেও ছিল গুরুতর বাস্তু সমস্যা। শোনা যায় সে সময় ব্যবসায় নানা ধরনের সংকটের মধ্যে পড়েছিলেন মুকেশ আম্বানি। যখন বাস্তু সমস্যা আছে বলে, তখনই রায় দেয় বিশেষজ্ঞরা। অ্যান্টিলিয়া ছেড়ে নিজেদের পুরনো বাসভবনে ফিরে যান আম্বানি পরিবার। দুর্ভাগ্য এড়াতে আম্বানিরা 2011 সালের জুন মাসে 50 জন বিশেষ পণ্ডিতকে আমন্ত্রণ জানিয়ে পুজো ও যজ্ঞ করান। বাস্তু বিশেষজ্ঞ দিয়ে অ্যান্টিলিয়ার বাস্তুদোষ কাটানোর ব্যবস্থা করেন তারা। শোনা যায় সে বাস্তু বিশেষজ্ঞ নাকি প্রতি ঘন্টায় 15 লাখ টাকা চার্জ করে। অর্থাৎ এর থেকে আমরা বলতে পারি যে বাস্তু সমস্যা যে কোনো বাড়িতেই থাকতে পারে,